আসসালামু আলাইকুম বন্ধুরা, ওয়েলকাম টু মাই চ্যানেল। তো আজকে আমি যাব চালনা, অফিসের কাছে চালনা যাওয়ার কথা। সো যেই ভাবা সেই কাজ, উঠে পড়লাম গাড়িতে। চালনা যাওয়ার গাড়ি এটা, আসলে খুলনা থেকে এটাই গাড়ি যায়, এই ধরনের গাড়ি আসলে চালনায় যায়। তো আমার এই গাড়িতে উঠতে হবে। গাড়িতে ওঠার পর আমি স্টার্ট করলাম আমার ভিডিও, এবং সুন্দর পরিবেশ, খুব ভালো লাগতেছিল গরমের মাঝে এই ঠান্ডা প্রকৃতিতে নিজেকে বিলিয়ে দেয়া, এক কথা যাকে বলে। তো রওনা দিলাম চালনার উদ্দেশ্যে। রাস্তার দুপারে সুন্দর পরিবেশ, সাইড থেকে নদী, নদীর পাশে অনেক কিছু আছে। যেমন আমি দেখতেছি এখন জাহাজ, অনেকগুলো জাহাজ নদীর মাঝখানে নোঙর ফেলে তারা দাঁড়িয়ে আছে তাদের কোনো কাজে, আর আমি যাচ্ছি আমার কাজে। তো এখানে একটা ভালো একটা রিসর্টের মধ্যে দেখলাম, আসলে রিসর্ট বলতে ভুল, এটা আসলে কোনো রেস্টুরেন্ট হবে। এরপর চলে আসলাম রানা রিসর্ট, আমাদের খুলনার একটি সুন্দর জায়গা, যেখানে আপনারা সবাই ঘুরতে আসতে পারেন যদি মন চায়। আমি এখন যাইনি, যাওয়ার ইচ্ছা আছে, কিন্তু এখন আমার যাওয়া হয়ে পারেনি। তো ভাবছিলাম যে ফেরার পথে এখানে যাব, যাই না কি হয়, কিন্তু আসলে যাওয়া হয়নি। তখন খুব সুন্দর পরিবেশে চলে আসলাম চালনা ঘাটে। ঘাটে আসলাম আমরা যখন, ফেরির জন্য ভাবছিলাম ওয়েট করা লাগবে, এখানে ফেরির জন্য ওয়েট করা লাগে, অনেক সময় ফেরিতে দেরি হয়ে যায়, কিন্তু আমি আসার সাথে সাথেই ফেরি পেয়ে গেলাম। তো ফেরিতে উঠে পড়লাম আমরা। ফেরিতে ওঠার পর দেখলাম পুরো ফেরিটাই ফাঁকা, ভাবলাম যা লেট হবে, কিন্তু লেট হলো না। ফেরি অল্প কিছুক্ষণের ভিতরেই ফেরিটা আসলে ছেড়ে দিয়েছিল। তো খুব ভালো লাগতেছিল, আসলে পরিবেশটা সুন্দর। ফেরিটা ছাড়ার পর আমি আসলে নিচে নেমেছিলাম, খুব ভালো লাগতেছিল, প্রচণ্ড বাতাস হচ্ছিল, শরীরটা পুরো ঠান্ডা হয়ে গিয়েছিল আমার। তো এই ফাঁকে একটু ড্রাইভার সাহেবের, ড্রাইভার বলবো, পাইলট বলবো, নাবিক বলবো, কি বলবো জানি না, তো উনি যে ফেরি চালায় আসলে তার দিকে একটু ফোকাস করলাম। আমার দিকে একবার ঘুরে তাকিয়েছিল, আবার সে তার কাজের মনোনিবেশ করেছে। এরপর আমাদের ফেরি পৌঁছানোর পর আমরা আবার রওনা দিলাম চালনার উদ্দেশ্যে। অনেকদিন চালনা যাওয়া হয় না, আসলে অনেক দিন বলতে অনেক বছর চালনা যাওয়া হয় না, ভুলেই গেছে আসলে চালনার রাস্তাঘাট সব। তো ফেরি ভাড়া দেখলাম যে খুব সুন্দর আকাশ, মেঘগুলো দারুণ লাগছিল। ফেরি পার হওয়ার পর কিছুটা সামনে যাওয়ার পর যখন বাম দিকে ঘুরলো চালনার উদ্দেশ্যে, তখন এই যে রাস্তাটা আমি যখন ঢুকেছি, আমার যে কি ভালো লাগছিল, আমি আসলে এটা ভাষায় প্রকাশ করতে পারবো না, এত সুন্দর লাগছিল। আকাশটাও মেঘলা ছিল, রোদ্দুর ছিল, মানে একেবারে মিক্স যাকে বলে। ঠান্ডা বাতাস ছিল। চালনায় পৌঁছে গেলাম, চালনায় পৌঁছানোর পর নামলাম চালনা থেকে, এরপর উঠলাম ভ্যানে, কারণ আমার গন্তব্য যেখানে যেতে হবে সেখানে আমার ভ্যানে যেতে হবে, এছাড়া কোনো উপায় নেই। অটোও দেখতেছিলাম না, রিক্সা দেখতেছিলাম না, সো ভ্যান ছাড়া কোনো উপায় ছিল না। তো যাওয়ার পর দেখলাম আরও একটা ছোট নদী। তো এখান থেকে আমার গন্তব্য একেবারে কাছাকাছি। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ। আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, লাইক কমেন্ট শেয়ার করবেন। টাটা।